হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে বলবো কিভাবে আপনি আপনার এসআইসি কার্ডে আপনার পরিবারে যে কোনো সদস্যের নাম অ্যাড করবেন। তা প্রথমত ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত আপনার ক্রোম বক্সের ডেস্কটপ খুলে এসআই লিখে সার্চ করবেন। এভাবে এসআই লিখে সার্চ করার পর এরকম একটা ফেস ওপেন হবে, সেখানে এসআইসি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এসআইসি অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে ক্রস অপশানটা ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন ইন্স্যুরেন্স পার্সন বেনিফিশিয়ারি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এরকম ধরনের একটা ফেস ওপেন হবে, সেখানে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রথমেই আপনাকে দেখুন ফিল করতে হবে ইউজার নেম, অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে প্রথমত আপনাকে ইনপুট করতে হবে। এই নাম্বারটা ইনপুট করা হয়ে গেলে দ্বিতীয়ত হচ্ছে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা যদি আপনাদের কোনো রকম জেনারেট করা না থাকে বা পাসওয়ার্ড না জেনে থাকেন, তাহলে পাসওয়ার্ডটা কিভাবে জেনারেট করতে হয় সেটার জন্য একটা আলাদা ভিডিও আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। পাসওয়ার্ডটা জেনারেট করার পর বা পাসওয়ার্ড জানা থাকলে সেটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে দেওয়া হয়ে গেলে নিচে ক্যাপচার বলে একটা অপশান আছে, সেখানে হুবহু ক্যাপচারটা লিখে ফেলবেন। ক্যাপচারগুলো দেওয়া হয়ে গেলে এই সমস্ত দেওয়ার ফলে আপনি এগুলো একটু চেক করে নেবেন। সঠিকভাবে দেওয়া হয়ে গেলে দেখবেন লগইন বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ফেস ওপেন হবে। এখানে প্রথমত এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এটাকে নিচের দিকে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে আপডেট পার্টিকুলার্স বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ফেস ওপেন হবে। এখানে আপনি প্রথমেই চলে আসবেন ফ্যামিলি ডিটেলসে, সেখানে ক্লিক করবেন। ফ্যামিলি ডিটেলসে ক্লিক করার পর এরকম একটা ফেস ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন যে অলরেডি 3জন মেম্বার আপনার ফ্যামিলিতে অ্যাড হয়ে আছে। এবার যদি আপনি কোনো মেম্বার আবার আরও অ্যাড করাতে চান, সেটাই এবার এখান থেকে পদ্ধতিটা হচ্ছে শুরু। তো প্রথমত এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন নেম বলে একটা অপশান আছে, সেখানে আপনি যে সদস্যকে অ্যাড করাতে যাচ্ছেন সেখানে তার আইডি অনুযায়ী সেম নামটি আপনি এখানে টাইপ করে ফেলবেন। নাম টাইপ করা হয়ে গেলে তারপর যে ডেট অফ বার্থটা আছে সেটা ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশানে দেখতে পাবেন রিলেশনশিপ উইথ দ্য এমপ্লয়ার, অর্থাৎ আপনার সাথে যিনি সদস্য অ্যাড হবেন তার কি সম্পর্ক আপনার সাথে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন অনেক অপশান দেওয়া আছে। স্পাউস, অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি হয়ে থাকেন সেটা সিলেক্ট করবেন। আপনার যদি কোনো ছোট ছেলে থাকে বা মেয়ে থাকে সেগুলো এখান থেকে আপনি এই অপশানগুলো পেয়ে যাবেন এবং সেগুলো সিলেক্ট করে নেবেন। লাস্টে একটা অপশান আছে আদার্স, সেটা থেকে অবশ্যই বিরত থাকবেন। এই অপশানগুলো ওপরে অপশানগুলো যেগুলো থাকবে সেই অপশানগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশানে দেখতে পাবেন ওয়েদার রেসিডিং উইথ হিম হার, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন এবং সেই সদস্যও যদি আপনার সাথে সেম জায়গায় বসবাস করে সেক্ষেত্রে আপনি এটাকে ইয়েস করে দেবেন। আর যদি না বসবাস করে থাকে, সে যদি অন্য কোথায় বসবাস করে থাকে, তাহলে তারপরে নেক্সট অপশানগুলো আপনাকে সেটাকে ফিল করতে হবে। যদি বসবাস না করে সেক্ষেত্রে আপনাকে ওনার ডিস্ট্রিক্ট, ওনার স্টেট সিলেক্ট করতে হবে কোথায় বসবাস করে। আর যদি আপনার সাথেই বসবাস করে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেখানে ইয়েস করে দেবেন, বাকি অপশানটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এরপর কি করতে হবে, এরপর অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড করার পর এখানে দেখবেন কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যে কোনো আপনি একটা ডকুমেন্টস আপলোড করতে পারেন। অবশ্যই সেই সদস্যের ডকুমেন্টস আপলোড করবেন যে সদস্যকে আপনাকে অ্যাড করছেন। এবং এই যে ডকুমেন্টসটা আপলোড করবেন অবশ্যই 200 কেবির মধ্যে থাকতে হবে, না হলে এটা আপলোড হবে না। এটা আপলোড করার পর এখানে আপলোড বলে অপশান আছে, সেখানে ক্লিক করবেন এবং সেখানে এটা আপলোড হয়ে যাবে। এরপর আপনি নেক্সটে দেখুন টাইপ অফ প্রুফ, সেকেন্ড এভিডেন্স, আপনি যে কোনো আপনার সেকেন্ড এভিডেন্সও দিতে পারেন। যদি আপনার দুটো এভিডেন্স না থাকে একটা এভিডেন্সে হয়ে যাবে। এরপর এখানে দেখুন আই হায়ারলি বা এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এই সমস্ত ফিল করার পর লাস্টে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে সাবমিট অপশান। সেই সাবমিট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং সেই রেফারেন্স নাম্বারটা আপনার কোম্পানির কাছে নিয়ে যাবেন এবং সেখান থেকে আপনার অ্যাপ্রুভ করার পর সেই রেফারেন্স নাম্বারটা শিফট হয়ে যাবে আপনার ব্রাঞ্চ অফিসে। এরপর সেই রেফারেন্স নাম্বারটা আপনার লোকাল ব্রাঞ্চ অফিসে গিয়ে সেই নাম্বারটা দিয়ে অ্যাপ্রুভ করতে বলবেন এবং সেটা অ্যাপ্রুভ করার পর আপনার কোম্পানিকে বলবেন নতুনভাবে এসআইসি পেপারটা বের করে দিতে, অথবা আপনি যদি নিজেও এসআইসি পেপারটা বের করতে চান সেটাও আপনি দেখে নিতে পারেন কীভাবে নতুন এসআই পেপার বের করতে হয়। এবং সেইখানে পেপারটা বের করলে দেখতে পাবেন যে আপনার ফ্যামিলি নাম্বারে অলরেডি আরেকজন অ্যাড হয়ে গেছে।
এছাড়াও ইএসআই সংক্রান্ত আরও যদি কোনো ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের ভেতরে দেখতে পারেন, কারণ ইএসআই সংক্রান্ত আরও অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো গিয়ে অবশ্যই দেখতে পারেন, আপনার অনেক হেল্পফুল হবে। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।